হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আবারও চলে এলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর এদিকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। কালকে রাত তো কারেন্ট আসতে আসছে, কারণ ঘুম হয়নি। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, ঝিমানো ঝিমানো, কথা বলার মতন যেন ভালোই লাগছে না। তোমাদের সঙ্গে কাজবাজগুলো শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম। গতকাল বিকালবেলা দিদি মারা সবাই চলে গিয়েছিল। তারপর আমি এমনি গদ্দাবা ঝাঁটিয়ে আর বিছানাপত্র ঝেড়ে নিয়ে সেরকমভাবে ছিলাম। সকাল থেকে ভাবছিলাম যে সমস্ত কিছু কাছাকাছি করে ঘর দাবা ঝেড়ে সমস্ত কিছু রোদে দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কারণ যেহেতু পুজো আর কয়েকটা দিন বাকি, কয়েকদিন এত রোদ দিয়েছে, এত গরম দিয়েছে, মানে কি বলবো, শরীরটা একদম ভালো নয়। আর দেখো, সকাল থেকে আজকের আমি সমস্ত কিছু কাচবো বলে, রোদে দেবো বলে রেডি করেছি। গরম তো প্রচুর আছে, কিন্তু রোদ বাইরে নেই। কি করব দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে বিছানার অবস্থা, সকাল থেকে সমস্ত কিছু তুলে রেখেছি। ভেবেছি যে এই গদি আর এই বালিশ সমস্ত কিছু রোদে দেবো, আর এগুলো কাচবো বলে তুলে রেখেছি। কিন্তু বাইরে দেখো, মেঘে রোদ নেই, মেঘলা আর প্রচুর গরম। রোদের তো তেজ নেই কোনো। আর দেখো, এখানটায় এক গামলি জামা কাপড়, এগুলো সব কাচা হবে। এখানটায় ভর্তি করা হয়ে আছে। কি করব বুঝতে পারছি না, এগুলো কাচলে তো শুকাবে না। আরও আছে এখানটায় মামনির ঘরে, এই কাপড় চোপড় এগুলো সমস্ত কিছু কাচা হবে। কিন্তু বাইরে তো রোদ নেই, গরম প্রচুর, কিন্তু ভালো রোদ নেই। গামলির মধ্যে যে কটা ছিল সে কটা কেচে খালি করে এই ছাদে মেলে দিয়েছি। বাদ বাকিগুলো কাচতে পারিনি, কারণ অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরুই করে দিয়েছে। তাই জন্য আর কোনো কিছু রোদেও দিইনি, আর গাঁথাগুলো কাচিনি। আর শাড়িগুলো একদিন রোদ দেখে, ভালো রোদ দেখে কাচবো, কারণ ওগুলো আলমারিতে তুলে রাখবো। তাই জন্য আজকে আর কাচলাম না। মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু গামলিতে এতগুলো জামা কাপড় রেখে দেবো। তাই জন্য মামনি বললো সব কেচে দাও। এই আমার কাচাও হয়ে গিয়েছে আর মেলানোও হয়ে গিয়েছে। প্রচুর গরম লাগছে, ঘাম হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রচুর পরিমাণে গরম, এত ঘাম হচ্ছে। ছাদ থেকে এসে নিচে একটু বসেছি। এবারে মাছগুলো কাটবো, কেটে রান্নাবান্না করব। তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করব। রান্নাবান্নাগুলো আর শেয়ার করব না। প্রচুর গরম। জানি না তোমাদের কোথায় কীরকম গরম, আমাকে কমেন্ট করে জানিও তো, যে বৃষ্টি হচ্ছে নাকি এরকম এদিকের মতন এত পরিমাণে গরম। আমার চোখ মুখের হাল দেখেই তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা এখানটায়। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে মামনি দুধ এনেছে, বললো যে দই বসাতে। ওই জন্য দুধ গরম করে সমস্ত রেডি করে আর এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে প্যাকিং করে দিয়েছি। এরপরে এটাকে নিয়ে গিয়ে আর এখন বসিয়ে দেবো গরমে। আমাদের ওই সিঁড়ির তলাটায়, ওখানটায় বাতাস লাগে না, তাই জন্য ওখানটায় নিয়ে যাচ্ছি। আর মামনি আগে থেকে এখানটায় পাউডার দিয়ে রেখেছে, কারণ প্রচুর পিঁপড়ে ধরে, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে গাঁথা চাপা দিয়ে আর এখানে রেখে দেবো। আর সেই সন্ধ্যেবেলা আবার ফ্রিজে ঢোকাবো। এই রেখে দিলাম এখন। আর কালকে তোমাদেরকে দেখাবো যে কীরকম দইটা বসলো। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে করেছি ওল দিয়ে, মাছ দিয়ে ঝোল। আর এখানে করেছি ঢ্যাঁড়স চচ্চড়ি, মামনি ভাত দিয়ে খেয়েছিল। আর এখানে ওল ভাতে, এটা সকালে আমি ভাত খেয়েছিলাম, তখন খেয়েছিলাম, আর কিছুটা আছে। আর ভাত। আজকের বেশি কিছু রান্না করিনি, কারণ প্রচুর গরম আর প্রচুর কাজ। এক্ষুনি আবার হালকা রোদ উঠতে আমি সমস্ত গাঁথাপত্র সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে এসেছি। একদিনে সমস্ত কাজ একসঙ্গে করা সম্ভব নয়, তাই জন্য বেশি কিছু আর করতে পারি। বেলার দিকে একটু রোদ উঠতে, তাই জন্য ভাবলাম যে না, এই সুযোগে ঘরটাও পরিষ্কার করে নিই। সে সন্ধে হবে সমস্ত কাজবাজ করে নিই। আর এই নিচে এখানটায় পাঁচ বালিশটা দিয়ে দিয়েছি, আর বাদবাকি জিনিস সব উপরে দিয়ে এসেছি। বারবার আর উপরে যেতে পারছি না, তার জন্য নিচ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় ঘরের মধ্যে এসে লেগে পড়েছি ঘরের ঝুলটা ঝেড়ে নিতে। আর আমি কোনো কাজ করব সেটা আগের দিন থেকে প্ল্যান করে রেখে দিই। আর সকাল থেকে যদি এরকম দেখি তো প্রচুর বিরক্তি লাগে, কারণ একটা মনে মনে ভেবে রেখেছি যে করব বলে, আর যদি আর এক হয় তার জন্য। তারপরে রান্নাবান্না সেরে নেওয়ার পর আবার স্নান করতে যাবো। দেখলাম যে রোদ উঠেছে, তাই জন্য সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। তারপরে আর দুমোনা করে করে তারপর বললাম না থাক, সবই তো 1টা বাজে, তো শুরু করে দিই, বিকেল 5টা পর্যন্ত তো শেষ হয়ে যাবে। হবে একদিন নয়, কষ্ট হবে। আর পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আর দেরি করলে হবে না। আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না যে কত পরিমাণে ঝুল পড়েছে আর নোংরা পড়েছে। তাও আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু এই ঝুলগুলো এত পরিমাণে হয়, তাই জন্য সবসময় পরিষ্কার করতে হয়। তাই জন্য ভালো করে এখন ঘর দাওয়াটা ঝেড়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
হচ্ছে এই সমস্ত কাজ তো একা একা করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। দুটো মানুষ হলে একটু হেল্প করলে তাও একটু কষ্ট কম হয়। এর আগের বারে যখন মানে রুমটাকে ডিপ ক্লিন করেছিলাম তখন ও ছিল, তাই দুজনে মিলে করেছিলাম, অনেকটা কষ্ট কম হয়েছিল। আর এই সমস্ত কাজ একা দ্বারা সম্ভব নয়। আর বাঙালি তো পুজোর আগে তো প্রত্যেকটা মানুষের ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে, এটা হচ্ছে সবার ঘরে। তোমরা হচ্ছে কাদের কাদের এখন পর্যন্ত ঘর পরিষ্কার করা হয়নি বা করা হয়ে গিয়েছে আমাকে তাহলে কমেন্ট করে জানিও। আর একা করেছিলাম তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল, মানে সারাটা দিন একটুও রেস্ট করিনি। এগুলো সমস্ত করে তারপরে আরও বাদ বাকি আরও কত কাজ সারাদিন, তারপরে আবারও টিউশন আছে। চলো দেখতে থাকো, আমি কাজগুলো হচ্ছে করতে থাকি। আর আমি যদি কোনো কাজ হচ্ছে করব ভাবি, সেটা আজকাল আমি কখনোই করি না। করব যদি ভাবি তো আমাকে সেই দিন করতে হবে, আমি হচ্ছে এরকম। তাই জন্য সমস্ত কাজ বাজ আমি নিজের হাতে একা করতে হচ্ছে পছন্দ করি। আর আমার কোনো কাজ হচ্ছে কেউ করে দিলে আমার পছন্দ হয় না। ওই জন্য সবসময় নিজের কাজ যতই কষ্ট হোক না কেন, করবো যদি ভেবেছি তো আমি সেদিনে করেই ছাড়বো, মানে এরকম আর কি। আমি সেই জন্য সমস্ত কাজ বাজগুলো হচ্ছে করে নিচ্ছি এখন। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কে না চায় বলো? একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেই ঘরটায় থাকতে কার না ভালো লাগে। তাও আমি অনেকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু এই ডিপ ক্লিন তো আর সবসময় করা সম্ভব হয় না। তাই জন্য ওই আর কি মাঝের মধ্যে করা হয়। তাই জন্য যেদিনে মানে কাজটা ধরবো, যতই কষ্ট হোক না কেন, যতই দেরি হোক না কেন, সেই কাজটা আমি হচ্ছে করেই ছাড়বো। তাই জন্য আজকে হচ্ছে ভেবেছি যে শুনেছি যে মানে আগামীকাল থেকে হচ্ছে বৃষ্টি, তারপরে ওয়েদার খারাপ হওয়ার কথা আছে। তাই জন্য চেষ্টা করছি আজকের মধ্যে সমস্ত কাজ সমস্ত কিছু হচ্ছে কমপ্লিট করে গুছিয়ে নেওয়ার, কারণ বৃষ্টি ধরলে এই সমস্ত কাজগুলো আর হচ্ছে করা সম্ভব হবে না। আর পুজো কয়েকটা দিন বাকি আছে, তাই জন্য আছে করে নিচ্ছি আর কি। এই সমস্ত কাজ তো এত বেলার দিকে করলে প্রচুর কষ্ট হয়। একটা ছুটির দিন দেখে করলে করতাম, যেহেতু দিদি মারা সময় এসেছিলো তাই জন্য একটু ব্যস্ত ছিলাম। তাই জন্য ভাবলাম যে ওরা হচ্ছে চলে গেলে তারপরে একেবারে এই সমস্ত কাজ করব, কারণ ওদের সঙ্গে সময় দেয়, তারপরে ওরা এসে এই সমস্ত কাজ করা যায়। তাই জন্য আর করা হয়নি। যেহেতু ওরা রবিবার দিন গেল তার জন্য আর রবিবার দিন করতে পারিনি। আর রবিবার ছাড়া আমার তো ছুটির দিন নেই। এই সমস্ত কাজ ছুটির দিন হলে সকাল থেকে শুরু করলে বেশ বেলা পর্যন্ত কমপ্লিট করা যায়, নাহলে অন্য দিন হলে এই প্রচুর চাপের হয়ে যায়, কষ্ট। এই আজকের হচ্ছে করছি সকাল থেকে টিউশন সেরে সংসারের সমস্ত কাজ বাজ রান্নাবান্না সেরে এত বেলায় করতে প্রচুর কষ্ট হচ্ছে। তার উপরে গরম, আর ফ্যান তো চালানো যাচ্ছে না, কারণ ঘরের ঝুল ছাড়া হচ্ছে নোংরা, এগুলো তো সমস্ত উড়বে। তাই জন্য প্রচুর কষ্ট হয়েছিল। আর মামনি আমাকে প্রচুর বকছিল, তোমার কি একদিনে সমস্ত কাজ করতে হয়? আমি না এরকম যে করছি যখন একেবারে একদিনের সমস্ত কিছু পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করবো। এই অর্ধেকটা করলাম রেখে দিলাম, সেই নোংরার মধ্যে থাকলাম, ভালো লাগে না। করবো মনে একদিনের সমস্ত কিছু করে সমস্ত কিছু পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে গেলাম, বেশ ভালোই লাগে। তাই জন্য আমি একদিনে সমস্ত করার চেষ্টা করি। মামনি ওই জন্য আমাকে বকে, তাও আমি মামনির কথা শুনি না। এই সমস্ত প্রায় হয়ে এসছে, এবারে মুছে নিচ্ছি। আলমারির কাছে মুছতে মুছতে মনে পড়ছে যে উপরটা তো ঝাড়া হয়নি, কিন্তু আলমারির উপরটা আর মুছতে পারলাম না, কারণ উপরে প্রচুর বক্স টক্স আছে। আর ও তখন যাওয়ার আগে তখন ওই সব সেট করে দিয়ে গেছে, ওই জন্য আমি একা তো নামাতে পারবো না। তাই জন্য উপরটা কোনো রকম ঝেড়ে আর সব মুছিয়ে নিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে হচ্ছে নোংরা। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, মানে মেঝেতে তো তাই জন্য বোঝা যাচ্ছে না, প্রচুর ঝুল আর নোংরা নিচে আছে। এখন তোমাদেরকে আগের হচ্ছে মানে ঘরের লুকটা দেখিয়ে দিচ্ছি, তারপরে সমস্ত কাজ তো আর ক্যামেরার মধ্যে মানে অন করে আর করা সম্ভব হচ্ছে না, তাহলে আমার আরও বেশি দেরি হবে। তাই জন্য তোমাদেরকে অল্প অল্প মানে একটু শেয়ার করে দিলাম। তোমরা আগের অবস্থাটা দেখলে তো, এগুলো এখন সমস্ত পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত ঝেড়ে টেড়ে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এসেছি ঘর মুছতে। মামনি আমাকে বকছিল যে তোমাকে কি আজকেরই ঘর মুছতে হবে, কিন্তু দেখো এই নোংরা ঝুল ঝেড়েছি আর নিচে তো মানে পা দেওয়া যাবে না, যতক্ষণ না পরিষ্কার করছি আর ভালোও লাগবে না। তাই জন্য এই ঘরটা এখন হচ্ছে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে বাথরুম ঘরটাও পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপরে স্নান করে হচ্ছে আমি হচ্ছে একেবারে ফ্রেশ হব। তারপর
আমি স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, অনেক বেলা হয়ে গিয়েছে। তারপর ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে এখন সমস্ত ভাঁজ করে নেব, তারপরে ছাদে যাব বিছানার সমস্ত সাজগুলো নিয়ে আসতে, তারপরে বিছানা করব। আর এতবার আমাকে বারবার ছাদে যেতে হয়েছে, যেহেতু এগুলো উল্টাতে যেতে হয়েছে, তারপরে বিছানার সমস্ত জিনিসপত্রগুলো উল্টাতে যেতে হয়েছে। বারবার ওঠানামা করতে গিয়ে এত পা হাত মানে ব্যথা যন্ত্রণা হচ্ছিল কি বলবো, মানে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর গদিটা হচ্ছে সরকাতে পারিনি, কারণ হচ্ছে একা তো, তাই জন্য আর বাইরে বার করিনি। আর খুব একটা বেশি ভালো মানে রোদ হয়নি, রোদ হয়েছিল কিন্তু এই গদিটা একা বার করব তাই জন্য আর বার করিনি। একা প্রচুর কষ্ট হচ্ছিলো, বারবার উপর নিচ ওঠানামা করতে হচ্ছিলো। এই ঝাড়া, তারপরে খাট থেকে নামছিলাম, এটা ওটা নিতে হচ্ছে। অন্য কেউ থাকলে হাতে হাতে দিলে একটু হেল্প হতো, আর ছাদে বারবার যেতে হচ্ছিলো, তাই জন্য প্রচুর কষ্ট হয়ে গেছিলো। এরপর আমি হচ্ছে বিছানার সাজগুলো নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম পাতলে এমনিতে গরম, তাতে শোয়া যাবে না, তাই জন্য একটু দেরি করছিলাম। আর এমনিতেও আমার কাজ বাজ সেরে স্নান করে খেয়ে উঠতে উঠতে আমার হচ্ছে 5টা বেজে গিয়েছিলো। ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর এখন বিছানাটাকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার এরকম রেগুলার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না, আমার চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রেখো। এখন সমস্ত কাজ কমপ্লিট, চলো তোমাদেরকে একবার আমার রুমের ফাইনাল লুকটা দিয়ে দিই। বলতে গেলে পুরো আমার রুম ট্যুরটাই দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার ছোট্ট রুম ঢুকলেই হচ্ছে শেষ হয়ে যায়, আর কি রুম ট্যুর দেবো। এই ছোট্ট রুমের মধ্যে সমস্ত কিছু তোমরা তো এর আগে ভিডিওর মধ্যে দেখেছো। এর আগে যখন দেখেছিলাম দেখো কীরকম ছিল, আর এখন এই ফাইনাল লুক পুরো আমি ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, একদম টান টান করে বিছানা সমস্ত কিছু পেতে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমার হচ্ছে বেড সাইড হচ্ছে টেবিল নেই, তাই জন্য ওই চেয়ারে ছোটোখাটো অল্প টুকটাক জিনিসগুলো হচ্ছে রাখি। একদম সমস্ত কিছু একদম পরিষ্কার অ্যান্ড ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। একেবারে তোমাদেরকে ফাইনালটা পুরো দেখিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।